হরে কৃষ্ণ। আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করতেছি, বৈদ্যুতিক গোলযোগের কারণে আমাদের এই ক্লাসে বিঘ্ন ঘটার জন্য আমি অত্যন্ত দুঃখিত। তো আমরা এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, যদিও এটা আসলে বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে বিদ্যুতে আসলে প্রচণ্ড জ্বালাতন করতেছে সবাইকে। তো যাই হোক, আমরা এখন আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আলোচনার বিষয় ছিল ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থের 9ম অধ্যায়, ভগবত ভক্তির যে অঙ্গ, এই ভক্তির অঙ্গগুলোর বিশদ বিবেচনা। তো আমরা নিন্দা বিষয়ে আলোচনা করেছি এবং আমরা এখন তিলক এবং তুলসী ধারণ বিষয়ে আলোচনা করতেছিলাম। তো এখানে পদ্মপুরাণের যে কথাটা আমরা উল্লেখ করেছিলাম, যে যিনি কণ্ঠে তুলসীমালা ধারণ করেন, শরীরে দ্বাদশাঙ্গে শঙ্খ চক্র গদা পদ্ম, ভগবানের হরি মন্দির, এগুলো যারা ধারণ করেন তারা হচ্ছে বৈষ্ণব, এবং তারা যে স্থানে যায় সেই স্থানটাই পবিত্র হয়ে যায়, এবং তাদের কাছে যমদূত পৌঁছতে পারে না। এটার উদাহরণ শ্রীমদ্ ভাগবতমে অজামিল উদ্ধার যে পর্ব, সেখান থেকে আমরা এর মহিমা জানতে পারি। তো তখন যখন অজামিল দেহত্যাগ করে, সে মৃত্যু সময় তার পুত্রের নাম নারায়ণ স্মরণ করেছিল। যখন দেহত্যাগ করার সময়, যেহেতু অজামিল ব্রাহ্মণের সন্তান হওয়া সত্ত্বেও তিনি ব্যভিচারে প্রবৃত্ত হয়েছিল, বেশ্যার সাথে সংসার করে এবং সন্তান উৎপাদন করে, যার কারণে তার পাপে প্রবৃত্ত হয়েছিল, এবং তিনি পুরোটা জীবন পাপ কার্যে নির্বাহ করে জীবন পরিচালনা করেছিলেন। যার দরুন মৃত্যুর পর তার যাওয়ার কথা ছিল নরকে। তো সেহেতু যমদূতেরা তাকে নিয়ে যখন নিতে আসে, তখন বিষ্ণুদূতেরাও নারায়ণ নাম স্মরণ করার ফলে বিষ্ণুদূতেরাও নিতে আসে। তো যমদূত এবং বিষ্ণুদূত, এই দুই দূতের মধ্যে যখন বাগবিতণ্ডা হয়, তখন যমরাজ ওই যমদূতদেরকে বলে দেয়, কি বলে, যে যমদূত কখনো বৈষ্ণবদের কাছে যেন না যায়। বৈষ্ণবরা যমরাজের নিয়ন্ত্রণের বাইরে, অর্থাৎ যারা বৈষ্ণব তারা যমরাজের নিয়ন্ত্রণের আওতার বাহিরে, অর্থাৎ আওতার ঊর্ধ্বে। অর্থাৎ যারা বৈষ্ণব তাদের দেহত্যাগ করার পর কখনো যমরাজের অধীনে যাবেন না। অর্থাৎ যমরাজ যমদূতদেরকে নির্দেশ দিচ্ছে যে কখনো বৈষ্ণবের কাছে না যেতে। তাইলে এখানে পদ্মপুরাণে বলা আছে যে যারা কিনা কণ্ঠে তুলসী ধারণ করে এবং দ্বাদশাঙ্গে তিলক ধারণ করে, তারা হচ্ছে বৈষ্ণব, এবং তাদের কাছে যমদূতদের যাওয়া মানা। তাহলে আমরা যদি সত্যিকার অর্থেই নরকে যেতে না চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কণ্ঠে তুলসীর হার এবং দ্বাদশাঙ্গে তিলক ধারণ অবশ্যই করা উচিত। এই জন্য বৈষ্ণবরা এটা এমনিতে করে না, কারণ এটা হচ্ছে বৈষ্ণবীয় চিহ্ন। তাহলে দেখুন, এই তিলক এবং কণ্ঠী হার কতটা গুরুত্বপূর্ণ আমাদের ব্যক্তিগত জীবনে। কেউ যদি মৃত্যু সময় ভগবানকে স্মরণ করতে ভুলে যায়, তো তখন যদি তার কণ্ঠে কণ্ঠীহার, তুলসীর মালা এবং দ্বাদশাঙ্গে তিলক থাকে, তাহলেও তার কাছে যমদূত আসবে না, মানে তাকে অন্তত নরকে যেতে হবে না। হরি বল। তাহলে বুঝুন যে এই তিলক ধারণ এবং গলায় তুলসীর মালা ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ। তো এখানে পদ্মপুরাণে বলা হয়েছে যে মানুষ শরীরে চন্দন এবং ভগবানের দিব্য নামে দ্বারা বিভূষিত
জায়গায় জায়গায় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ এরকম যারা দেহে ভগবানের আদি নাম লিখেন, তো তিনি সব রকম পাপ থেকে মুক্ত হয়েছেন এবং মৃত্যুর পর তিনি পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করার জন্য তিনি কৃষ্ণ লোকে প্রবিষ্ট হবেন। হরি বল। হরে কৃষ্ণ। সুভাষ প্রভু বলেছেন, হরে কৃষ্ণ। তো সুভাষ নিতাই দাস প্রভু, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ফেসবুকে এই বাচালের বকবকানি শ্রবণ করতেছেন। আপনার চরণ অনন্ত কোটি প্রণাম। হরে কৃষ্ণ। তো আমরা তাহলে দুইটা দেখলাম, নিন্দা, বৈষ্ণব নিন্দা, বিষ্ণুর নিন্দা, অর্থাৎ ভগবান এবং ভগবানের ভক্তের নিন্দা করা কতটা জঘন্য, কতটা ভয়ঙ্কর কাজ। আর 2 নাম্বার দেখলাম কণ্ঠে তুলসীর মালা এবং দাদর সঙ্গে তিলক ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ। এর ফলে আমরা যে নরক যন্ত্রণা থেকেও রেহাই পেতে পারি, এটা পদ্মপুরাণ গ্রন্থে স্পষ্ট করে উল্লেখ করা আছে। এবার আমরা 3 নম্বরে পুষ্পমালা ধারণ, অর্থাৎ আমরা দেখি অনেক অনুষ্ঠানে গেলে যারা বৈষ্ণব তারা ফুলের মালা গলায় পরে। তো এখানে শ্রীমদ্ ভাগবতমের 11 স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ের 46 নম্বর শ্লোকে উদ্ধব শ্রীকৃষ্ণকে বলতেছিল, হে গোবিন্দ, তোমার ব্যবহৃত ফুলের মালা, গন্ধদ্রব্য, বস্ত্র ও অলঙ্কার আমি গ্রহণ করি। উদ্ধব বলতেছে শ্রীকৃষ্ণকে, হে কৃষ্ণ, তোমার ব্যবহৃত যে গলার মালা, যে গন্ধদ্রব্য, যে পুষ্প, বস্ত্র, অলঙ্কার, এগুলো তুমি ব্যবহার করার পর সেগুলো আমি ব্যবহার করি এবং কেবল তোমার উচ্ছিষ্টই আমি ভোগ করি। তুমি ব্যবহার করছো এবং তারপর এটা আমি ব্যবহার করি, তোমার উচ্ছিষ্ট। কেননা আমি হচ্ছে তোমার নিত্য দাস, কারণ তুমি হচ্ছে আমার প্রভু, আমি তোমার নিত্য দাস। এজন্য তোমার ব্যবহৃত জিনিসগুলো আমি ব্যবহার করি। তাই আমি সুদৃঢ়ভাবে বিশ্বাস করি যে মায়ার দ্বারা আমি আক্রান্ত হব না। হরি বল। উদ্ধব বলতেছে, হে কৃষ্ণ, তুমি যে মালা, গন্ধদ্রব্য, এগুলো যে ব্যবহার করো, বস্ত্র, তুমি ব্যবহার করার পরে সেইটা তোমার উচ্ছিষ্ট হয় আর সেইটা আবার আমি ব্যবহার করি, যার কারণে আমি কখনো মায়ার দ্বারা আক্রান্ত হব না। হরি বল। তাহলে দেখুন, মায়া অতি দুরাচার, অতি দুর্দমনীয়, এটাকে সহজে দমন করা যায় না। কিন্তু ভাগবতমের 11 অধ্যায়ের 11 স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ের 46 নম্বর শ্লোকে উদ্ধব বলতেছে, যারা কিনা ভগবানের ব্যবহৃত বস্তু প্রসাদী বস্তু গ্রহণ করবে তারা মায়ার দ্বারা আক্রান্ত হবে না। হরি বল। তাহলে আমরা বিশেষ করে আমাদের চেতনার অভাব, আমরা অনেক সময় অনেক অনুষ্ঠানে যাই, সেক্ষেত্রে তারা এতটা উন্নত চেতনা সম্পন্ন না, যার কারণে তারা কি করে, ফুল দিয়ে মালা গাঁথে আড়াইশা আমাদের গলায় পরাই দিতে চায়। তখন আমরা নিষেধ করি, না এটা আমরা পড়তে পারবো না। অনেকে বলে ইসকন থেকে আসতে মালা পড়তে পারবো না। তখন আমরা তাদেরকে কি বলি, দেখুন এই মালাটাকে ভগবানকে দিন, ভগবানের গলায় পরানোর পর সেটা তখন প্রসাদী মালা হবে, তারপর সেটা আপনি আমাকে দিলে আমি সেটা গ্রহণ করব না। কেন? এই যে এই শ্লোকের কারণে। তো আমার ছোটবেলা একটা গান মনে পড়তেছে, যদিও গানটা জাগতিক, গানটা ছিল এরকম, যত দেখি তত ভালো লাগে, জানি না এত ভালো কেন যে লাগে নি আগে, এরকম একটা গান ছোটবেলায় শুনতাম। তো সেই গানের সুরে এখন আমার বলতে ইচ্ছা করে যে যতই দেখতেছি, যতই শাস্ত্র পড়তেছি, ততই আমার ভালো লাগতেছে, আর প্রভুপাদের চরণে আমার ততই লুটিয়ে পড়তে ইচ্ছা করতেছে। প্রভুপাদ আমাদের জন্য কি করে গেছেন, এই যে চেতনা, এই যে আমাদের যে ভক্তির অঙ্গগুলো ছিল, প্রভুপাদ এমন একটা মন্দির স্থাপন করছেন যেখানে এই 64 প্রকার অঙ্গেরই ব্যবহার করা হয়। ইসকনে গেলেই দেখা যায় ভগবানকে ধূপ নিবেদন করে ভক্তরা গ্রহণ করে, ভগবানকে প্রদীপ নিবেদন করে ভক্তরা গ্রহণ করে, ভগবানকে মালা পরানোর পর সেই মালা প্রসাদী মালা ভক্তদের দেওয়া হয়, ভগবানের চরণে পুষ্প দিলে সেটা আইনা আমরা আগ্রহণ করি।
নৃসিংহদেবকে আরতি করার পর সেই অগুরুর চন্দন সেগুলাই না আমরা আঘ্রাণ গ্রহণ করি। মানে কি, উদ্ভবের এই যে ভাগবতমের এই বিষয়গুলো। মন্দিরে গেলে ভগবানকে দণ্ডবত প্রণাম নিবেদন করি, বৈষ্ণবদের দর্শন করে হরে কৃষ্ণ বলি, দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করা। অর্থাৎ ইস্কনে যাওয়া মানেই এই 64 প্রকার ভক্তির অঙ্গগুলো যজন যাজন করা। আসলেই ইস্কন এমন একটা সংস্থা, এতদিন শুধু মুখস্থ শুনছিলাম যে ইস্কন হচ্ছে এমন একটা হাসপাতাল যেখানে আত্মারও চিকিৎসা করা হয়, দেহের চিকিৎসার পাশাপাশি আত্মারও চিকিৎসা করা হয়। কিন্তু আজকে যখন এই যে গ্রন্থগুলো আমরা বেশি বেশি অধ্যয়ন করতেছি এবং এই গ্রন্থগুলোতে ভাগবতমে, গীতাতে, ভক্তিরসমৃত সিন্ধু গ্রন্থে, উপদেশামৃত, ঈশোপনিষদ, হরিভক্তিবিলাস, অর্থাৎ এই সমস্ত ভক্তিমূলক গ্রন্থে যে বিষয়গুলো উল্লেখ করা আছে, শ্রীল প্রভুপাদ আমাদের কি দিয়ে সেগুলোই করাচ্ছেন। আমরা শাস্ত্র না জানি অথবা জানি, আমরা এগুলো করছি। তার মানে প্রভুপাদ আমাদেরকে এতটা শিক্ষা দিয়ে গেছেন যে তুমি জানো বা না জানো এগুলো করতে হবে তোমাকে। আর আমরাও তাই, ইস্কনে গেলে যেই যায় সেই করে, সে জানুক না জানুক, বুঝুক না বুঝুক, এই আচরণগুলো তার করা হয়। তার মানে সে জেনে বা না জেনে সে ভক্তির অঙ্গ পালন করতেছে। হরি বল, জয় জগৎ চল প্রভুপাদ, জয় পতিত পাবন গুরু মহারাজ। আসলেই এই জন্যই যে গানগুলা লেখছে, যদি প্রভুপাদ নয়তো কেমন হইতো, কেমন ধরিতাম দে। আসলেই শ্রীল প্রভুপাদ সমগ্র পৃথিবীর মানুষের জন্য এক অনবদ্য প্রতিষ্ঠান স্থাপন করে গেছেন। তো এই জন্য আমরা যদি ভগবানকে উৎসর্গীকৃত ফুলের মালা, গন্ধদ্রব্য, পুষ্প, ভগবানকে অর্পিত অগরু, এগুলো যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা মায়ার দ্বারা কবলিত হব না, মায়া আমাদেরকে আক্রান্ত করতে পারবে না, আমরা মায়া থেকে মুক্ত হতে পারবো। এই জন্য আমাদের প্রতিদিন উচিত ভগবানকে এগুলো দিয়ে আমরা সেটাকে প্রসাদী রূপে গ্রহণ করব, তাহলেই আমরা মায়া মুক্ত হতে পারবো। হরি বল, ভাগবতমের কথা। তো বলছে মৃত্যুকালে যমদূতেরা তাদের কাছে আসতে পারবে না। যারা কিনা এরকম জীবন ধারণ করে, যমদূতেরা তাদের কাছে আসতে পারবে না। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত, অনেকের বাড়িতে অসুস্থ পিতামাতা থাকে, বৃদ্ধ পিতামাতা, দাদু দিদি থাকে, তো আমাদের উচিত এইগুলো, তারা যদি অচেতনও থাকে, যেমন তুষ্ট আত্মা গোপেশ দাস প্রভু কি আজকে ক্লাসে আছেন? এখন নেই। আমাকে আজকে দুপুরে একটা প্রশ্ন করেছিল যে প্রভু, আমার ঠাকুমা মানে বাবার মা, তিনি অনেক অসুস্থ, কিন্তু তার মৃত্যু হচ্ছে না, তার গায়ে শরীরে পোকা ধরে গেছে, পোকাগুলো পড়ে যাচ্ছে, পচে পচে যাচ্ছে, কিন্তু তার মৃত্যু হচ্ছে না। এখন প্রভু কি করা উচিত? এক ব্রাহ্মণকে দিয়ে প্রায়শ্চিত্ত করাইছিল। তার ঠাকুমা নাকি বলছিল, যদি আমার মৃত্যু না হয় আমি তোমাকে নিয়ে নেব। তো ঠাকুরমা মারা যায় নাই, কিন্তু ব্রাহ্মণটা নাকি মারা গেছে। তো এখন কি করা উচিত? প্রভু আমাকে প্রশ্ন করেছিল। তো আমি প্রভুকে আজকে এটাই বলছিলাম, ঠিক এই কথাগুলো, যে প্রভু, তাকে কৃষ্ণ ভক্ত হইতে হবে, সর্বধর্মনা পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, তাকে সমস্ত পাপ থেকে মুক্ত হতে গেলে ভগবান শরণ করতে হবে। তার তো চেতনা নাই, সে তো এখন কিছুই বুঝে না। তখন আমি তাকে বললাম, প্রভু, সে না বুঝুক, যে বুঝে তাকে দিয়ে করাইতে হবে। যেমন তার সামনে বৈষ্ণবদের যাইতে হবে, তিনি বৈষ্ণবদের দর্শন করবে, বৈষ্ণবদের দর্শন করলে পবিত্র হবে। তারপরে তাকে কৃষ্ণ নাম শোনাইতে হবে, তাকে কৃষ্ণের প্রসাদ দিতে হবে, ভগবান অর্পিত পুষ্প, প্রদীপ, এগুলো তাকে দিতে হবে, যেন তিনি এগুলোর মাধ্যমে তার পাপ থেকে মুক্ত হয়। এবং তাহলেই তার এই পাপ থেকে মুক্ত হতে হতে একসময় তিনি এই দেহ ত্যাগ করে চলে যাবে। তো আর এখানে আরেকটা সুবিধা হবে, যমদূতেরা তার কাছে আসবে না, বিষ্ণুদূত চলে আসবে। হরি বল। এই জন্য স্কন্দ পুরাণে এই কথাগুলো বলা আছে যে কেউ যদি সব রকম বৈষ্ণব আচরণগুলি পালন না করেও কেবল কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন, দেখেন প্রসাদের মাহাত্ম্য। কেউ যদি অন্যান্য আচরণ নাও করে, দেখা গেলো 16 মালা জপ করতেছে না, একাদশী ব্রত পালন করতেছে না, অথবা সে ভক্তির অঙ্গ অন্যান্য কিছু করতেছে না, কিন্তু সে প্রসাদ ছাড়া আর কিছু খায় না, অর্থাৎ সে একজন প্রসাদ বুঝি ভক্ত। বলছে এরকম যদি কেউ কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন, তাহলেও তিনি চিরেই বৈষ্ণবত্ব লাভ করবেন। হরি বল। তিনি তাহলে খুব দ্রুতই বৈষ্ণবত্ব লাভ করবেন, মানে তিনি বৈষ্ণব হবেন। আর বৈষ্ণব হলে যমদূত তার কাছে আসতে পারবে না, বিষ্ণুদূতই আসবেন, দেহত্যাগ করবেন, বিষ্ণুদূত আসবে, বৈকুণ্ঠে চলে যাবে। হরি বল।
ভাগবতমের দ্বিতীয় স্কন্ধে একটা কথা বলা হচ্ছিল যে বৈষ্ণবের মৃত্যুতে কখনো কেউ সুখ করে না, কারণ বৈষ্ণব যদি পৃথিবীতে জীবিত থাকে তাহলেও আনন্দের, আর যদি মারা যায় তাহলেও আনন্দের। কারণ বৈষ্ণব যখন দেহত্যাগ করে তখন বৈকুণ্ঠে যান, সেটা আনন্দের বিষয়। এই জড়জগতের দুঃখ থেকে নিবৃত্ত হয়ে বৈকুণ্ঠে চলে গেল। আর যদি জীবিত এই পৃথিবী থাকে তাহলেও আনন্দের, কারণ আমরা এরকম একজন মহান ভক্তের সঙ্গ করতেছি। অতএব বৈষ্ণব জীবিত থাকুক বা মৃত, তার আনন্দের, তার দেহ থেকে কখনো দুঃখ নেই। তো স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদকে বলতেছে, হে নারদ, যে মানুষ কৃষ্ণের প্রসাদী মালা কণ্ঠে ধারণ করে, মানে ভগবানকে অর্পণ করা হয়েছে সেই ভগবানের গলার মালা যে ধারণ করে, তিনি সব রকম পাপ ও রোগ থেকে মুক্ত হয়ে ক্রমশ জড়জগতিক কলুষ থেকে মুক্ত হন। হরি বল। তাহলে আমাদের উচিত মালা গেঁথে ভগবানকে মালা পরানো, সারাদিন ভগবানের গলায় থাকলো, সন্ধ্যাবেলা যখন শয়ন দেব সেই মালাটা খুলে নিয়ে সেটা আমরা ধারণ করা। সেই মালা যখন আমরা ধারণ করব তখন আমরা বিভিন্ন রূপ এবং আমরা পাপ থেকে মুক্ত হতে পারবো। তাহলে আমরা দেখলাম নিন্দা করা এটা খুব খারাপ, কণ্ঠে কণ্ঠিহার, তুলসীর মালা এবং কপালে তিলক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা থাকলে অন্তত পক্ষে আমরা নরকে যাব না। আর পুষ্পমালা ধারণ, কৃষ্ণ প্রসাদ গ্রহণ, এগুলো করলেও আমরা আমাদের যমযাতনা ভোগ করতে হবে না, মানে আমাদের নরকের দরজা আমাদের বন্ধ হয়ে যাবে, আমরা ভগবত ধামে চলে যাব। এখন আমার পরমারাধ্য পতিত পাবন গুরু মহারাজ একটা কথা বলেছেন যে আমরা কি যমরাজের চাকরি খাবো নাকি যমরাজের আরো বেশি চাকরিতে পদোন্নতি করব, সেটা আমাদের ব্যাপার। আমরা যদি ভগবানের ভক্ত হই তাহলে নরকে যাওয়া বন্ধ হয়ে যাবে, নরক খালি হয়ে যাবে, যমদূতের চাকরিও হারিয়ে ফেলবে। আর আমরা যদি বিকর্ম আর কর্ম করি তাইলে আমরা বেশি বেশি নরকে যাব, আর যমরাজ আরো যমদূতের নিয়োগ হবে, আর বেশি শাস্তি দিতে থাকবে, যমরাজের চাকরি হবে চাঙ্গা। এখন যমরাজকে কি আমরা চাকরিতে রাখবো নাকি চাকরি থেকে অবসর দেবো, সেটা আমাদের ব্যাপার। মানে গুরু মহারাজ খুব সুন্দর করে কথাটা বলেছেন। অতএব আমরা ইচ্ছা করলে যমরাজের চাকরিও খাইতে পারি, সবাইকে ভক্ত হয়ে যাব, নরকে কেউ যাবে না, যমদূত এবং যমরাজের কোনো কাজও থাকবে না, কাজ না থাকলে চাকরিও নাই। এবার আমরা পরবর্তী যে বিষয়টা, শ্রীমূর্তির সম্মুখে নৃত্য। আমরা ইস্কনে গেলেই আমরা যে ভক্তির অঙ্গগুলো বলতেছি, আপনারা জানেন বা না জানেন, শুধু মিলিয়ে নেবেন ইস্কনে হয়, অর্থাৎ শাস্ত্রে যেটা আছে সেটা ইস্কনে হচ্ছে। এই জন্য আমরা যারা ইস্কনকে দেখতে পারি না, ইস্কনের নাম শুনলে গায়ে ফুসকা পড়ে যায়, অসহ্য যন্ত্রণা হয়, ইস্কনটা কানেও শুনতে ইচ্ছা হয় না, তাদেরকে বলতেছি যে ইস্কনে গেলেই দেখবেন যে কাজগুলো আপনি শাস্ত্র পড়েন দেখবেন সেই কথাই বলা আছে। এই যে ভগবানের সামনে নৃত্য করা, আমি ইস্কনে না গেলে এটা দেখতাম না। আমি ছোটবেলা থেকে কি দেখছি, কয়জন লোক টুন্ডা মানুষের মতো ভগবানের সামনে বসে বৈশাখ কীর্তন করে, আর বাকিগুলা প্রতিবন্ধী হইয়া সেগুলা খালি শ্রবণ করতে থাকে, মুখও খোলে না, কীর্তনও করে না, হাতেও তালি দেয় না, জাস্ট কয়জনে কাইন দেখাইটা বাহিয়া দেয়, আর বাকি কয়জনে চুপ করে কুচিমুচি শুনে। আর ইস্কনে যাওয়ার পর দেখলাম প্রভুরা কীর্তন করে, ভক্তরাও কীর্তন করে, প্রভুরাও নৃত্য করে, ভক্তরাও নৃত্য করে। আর এই নৃত্যের কথা বলা আছে এই ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থে। আর এই গ্রন্থে রূপ গোস্বামী প্রভুপাদ লিপিবদ্ধ করছে যে দ্বারক মাহাত্ম্যের একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থের উপমা থেকে এখানে বলছে যে মানুষ প্রসন্ন চিত্তে ভক্তিপূর্বক আমার সামনে নৃত্য করেন বা করতে করতে ভক্তি মার দ্বারা অন্তরে বিভিন্ন ভাবের প্রকাশ করেন, তিনি কোটি কোটি জন্মের সমস্ত পাপ রাশি ধুয়ে বিনষ্ট হয়ে যায়। হরি বল। দেখুন কৃষ্ণ বলতেছে যে যে ভক্ত আমার সম্মুখে, মানে আমার মূর্তি, আমার বিগ্রহের সম্মুখে নৃত্য করে, কীর্তন করে, তারা কোটি কোটি জন্মের সঞ্চিত পাপ ধুয়ে মুছে বিনষ্ট করে দেয়। চিন্তা করুন, এটা ইস্কনে করা হয়, ভক্তরা মাতাজিরা সবাই মিলে নৃত্য করছে, কীর্তন করছে ভগবানের সামনে। তার মানে এর মাধ্যমে তারা কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্ত হচ্ছে। হরি বল। এখন আপনারা বিচার করুন এটা ইস্কন ছাড়া কোথাও হয় কিনা, একমাত্র ইস্কনে হচ্ছে। তারপরেও আপনারা ইস্কনকে দেখতে পারেন না। ইস্কন, অনেকেই বলে ইস্কন ধর্ম, মানে তারা মনে করে ইস্কন আলাদা ধর্ম, কিন্তু
ইসকন হচ্ছে একটা সনাতন ধর্মের বিশুদ্ধ মন্দির, বিশুদ্ধ সংস্থা, যেখানে শাস্ত্রে যেটা আছে সেটাকেই অনুশীলন করা হয়, যেটা শাস্ত্রে নিষেধ করা আছে সেটাকে পরিত্যাগ করা হয়। এর নাম হচ্ছে ইসকন। তার মানে ইসকন হচ্ছে শুদ্ধ সাত্ত্বিক ধর্মীয় প্রতিষ্ঠান, আর বাকি যা আছে সব হচ্ছে ছল আর কপট ধর্মের। আমি বলি নাই, শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে 2 নম্বর শ্লোক বলছে প্রযোজিত কৈতব আর সব কৈতব ধর্ম, ছল ধর্ম। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 2 নম্বর শ্লোক, আপনারা মিলিয়ে নেবেন, আমি কোটেশন সহ বলে দিলাম। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 2 নম্বর শ্লোক। সবগুলোকে কৈতব ধর্ম, ছল ধর্ম বলছে। আর ইসকন একমাত্র সংস্থা যেটা রূপ গোস্বামী প্রভুপাদ তার নেতৃত্বে সমস্ত শাস্ত্রের সারাতি সার গ্রহণ করে সেই নির্দেশনা ছিল প্রভুপাদ আমাদেরকে দিয়ে আমাদের অভ্যাস করানোর মাধ্যমে সেই ভক্তির অঙ্গগুলো পালন করাচ্ছেন। অর্থাৎ আমরা যারা এই ইসকনের সাথে যুক্ত, তারা জানুক বা না জানুক, বুঝুক বা না বুঝুক, তারা ভক্তির অঙ্গ পালন করতেছে। হরি বল। এই জন্য যারা দিব্য ভাব প্রকাশ করে, যিনি ভগবানের শ্রী বিগ্রহ সম্মুখে নৃত্য করেন, করতালি দেন, হাতে তালি দেন, তার শরীর থেকে পাতকীরূপ সমস্ত পাখি উড়ে চলে যায়। হরি বল। তাহলে আমাদের এই যে ভগবানের সামনে নিত্য কীর্তন, হাততালি দিয়ে কীর্তন করা, এটা কতটা গুরুত্বপূর্ণ দেখুন। আমরা যারা জানি না, আজকের ক্লাসে জানলাম, আমাদের উচিত অবশ্যই এই রকম ভক্তির অঙ্গগুলো অনুশীলন করা। এইবার আমরা যেটা পরবর্তীতে আরো করানো হয়, শ্রী বিগ্রহকে সম্মান সহকারে দণ্ডবত প্রণাম করা। ভক্তরা মন্দিরে গেলে দেখবেন ইসকনে যাওয়ার সাথে সাথে প্রত্যেকটা ভক্ত মাটিতে দণ্ডের মতো, লাঠির মতো সোজা হয়ে শুয়ে পড়ে। এই ভক্তিটা আমি ইসকনের আসার আগে এরকম খুব কম দেখছি গড়াগড়ি খায়, প্রভু মাতাজি সবাই মিলে গড়াগড়ি খায়, কিন্তু ভগবানকে যে দণ্ডবত প্রণতি নিবেদন করা, এটা ইসকনে যে আমি শিখছি ইসকনে গিয়ে। তো এটার মাহাত্ম কি বলছে? নারদীয় পুরাণ এটা বলা আছে যে যিনি প্রভূত পুণ্যকর্ম আচরণ করছেন এবং যে মানুষ কেবল শ্রদ্ধা সহকারে পরমেশ্বর ভগবানকে প্রণতি জানিয়েছেন, তারা সমপর্যায় ভুক্ত নয়। অর্থাৎ যারা খালি, অনেকে দেখি রাস্তাতে যায় আর এরকম করে, এইটা আবার অনেকে আছে ভগবানকে দণ্ডবোধ করে, তারা সমান পর্যায়ভুক্ত নয়। যারা দণ্ডবোধ করছে তারা অবশ্যই ভগবানের অত্যন্ত প্রিয়। বলছে যে মানুষ কেবল একবার শ্রদ্ধা সহকারে ভগবানের শ্রী বিগ্রহকে প্রণতি নিবেদন করেছেন, তাকে আর কখনো এই জড়জগতে ফিরে আসতে হবে না, তিনি সরাসরি ভাবে কৃষ্ণলোকে উন্নীত হবেন। হরি বল। বলছে যদি ভগবানকে শ্রদ্ধার সহিত একান্ত প্রীতি প্রেম সহকারে ভগবানকে একবারও দণ্ডবত প্রণামী নিবেদন করতে পারে, তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হবে না। হরি বল। কবে আমার হবে সেটা জানি না, এই জন্য আমাদের উচিত প্রতিনিয়ত ভগবানকে গেলেই দণ্ডবত প্রণতি নিবেদন করা। কারণ যদি একবার হয়ে যায়, ব্যাস, আমার জন্য ভগবান নাম নিশ্চিত হয়ে গেল। আমি বলি নাই, নারদীয় পুরাণে বলা আছে। এই জন্য যে মানুষ বহু যাগযজ্ঞ অনুষ্ঠান করেছেন, তিনি পুণ্য ফল লাভ করেন। কারণ যাগযজ্ঞ করলে পুণ্য হয়। রিপিট প্লিজ, বাক্যটা শুনে নাই। ওকে। বলছে যদি কোনো ভক্ত একাগ্র চিত্তে অন্তর থেকে শুদ্ধভাবে পূর্ণ কায় মনোবাক্যে ভগবানকে দণ্ডবত প্রণতি নিবেদন করতে পারেন, তাহলেও তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। হরিবল। তবে মাতাজি আপনি করতে যাবেন না, কারণ মাতাজিদের দণ্ডবত প্রণতি নিবেদন করার নিষেধ আছে। কারণ মাতাজিদের বক্ষ যেন ভূমিতে স্পর্শ না হয়, এটা শাস্ত্রীয় বিধান। এই জন্য মাতাজিরা পঞ্চাঙ্গ ভক্তি করবে। পঞ্চাঙ্গ 5টা অঙ্গ, 2 হাত, 2 পা আর হচ্ছে কপাল, মস্তক, এই 5টা অঙ্গ দিয়ে তারা ভগবানকে ভক্তি করবে। মাতাজিরা কেউ কখনো ভগবানকে দণ্ডবত প্রণতি নিবেদন করবেন না, যেটা আমরা আমাদের গ্রামে দেখি সবাই করে, কিন্তু আমরা বললে আমাদেরটা শুনে না, বলে মনে করে আমরা ভুল বলতেছি, কিন্তু এটা শাস্ত্রে বলা আছে মাতাজিদের দণ্ডবত প্রণতি করা নিষিদ্ধ। এই জন্য যে মানুষ যা যজ্ঞ করে তারা হচ্ছে পুণ্যবান, তারা পুণ্য সঞ্চয় করে, কিন্তু যে সমস্ত পুণ্যের ফল যখন তখন শেষ হয়ে যায়,
তখন তাকে আবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়। কিন্তু যারা ভগবানকে দণ্ডবত প্রণতি নিবেদন করেন তাদের আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। হরি বল। এবার আমরা পরেরটা জানবো, ভগবানকে স্বাগত জানাতে দণ্ডায়মান হওয়া। আমরা তখন দেখি রাস্তা দিয়ে ভগবানের মিছিল যাচ্ছে, শোভাযাত্রা যাচ্ছে, তো তখন আমরা অনেক সময় পালিয়ে যাই, চলে যাই, সাইড কাটি। বলছে না, এটা ব্রহ্মাণ্ড পুরাণে বলা আছে, যিনি ভগবানের রথযাত্রার সময় রথে করে তাকে আসতে দেখে স্বাগত জানানোর জন্য দণ্ডায়মান হয়, দাঁড়িয়ে যায়, ভগবান আসতেছে দাঁড়িয়ে যায়, স্বাগত জানাচ্ছে, এরকম করজোড়ে দাঁড়িয়ে আছে, তো তার শরীর থেকে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। হরি বল। কি মাহাত্ম জানি না, কিন্তু করি, তাতেও হবে। আর আমরা যদি ক্লাসে থাকি, এগুলো যদি জানতে পারি, তাহলে আমাদের এইসব কর্মের প্রতি আরো বিশ্বাস গাঢ় হবে, ভক্তি আরো বাড়বে। এই জন্য আমাদের শাস্ত্র জানা দরকার। তারপরে বলা আছে শ্রী মূর্তির অনুগমন। এটা ভবিষ্যৎ পুরাণে বলা আছে, ভবিষ্যৎ পুরাণে, যে নিচকুলোদ্ভূত, যারা কিনা একদম নিচকুলোদ্ভূত, এরকম মানুষও যদি কখনো ভগবানের রথের সম্মুখে থেকে অথবা পশ্চাৎ ভাগ থেকে রথের অনুগমন করে, কেউ কেউ রথের আগে আগে অথবা কেউ কেউ রথের পিছনে অনুগমন করে, মানে হেঁটে যান, ভগবানের সাথে যান, তাহলে অবশ্যই তিনি শ্রী বিষ্ণুর মতো ঐশ্বর্য লাভ করেন। হরি বল। অর্থাৎ আমরা ছোটবেলা আমি দেখছি যে রথ টান দিলে ওই দড়ি ধরে একটু টান দিয়ে চলে রেখে দিতাম, শেষ, বাইরে রথ ছুঁইতাম, ভক্তি করতাম, শেষ। কিন্তু ইস্কনে যাওয়ার পর কি দেখলাম, যে রথ টেনে রথের আগে আগে যায়, অপর অনেকে রথের পিছনে যায়। এটা ভবিষ্যৎ পুরাণে বলা আছে, যারা এরকম ভগবানের রথযাত্রায় অথবা ভগবানের মিছিল বা ভগবানের হরিনাম সংকীর্তন এরকম যখন রাস্তা দিয়ে যাবে, তখন ভগবানের সামনে সামনে অথবা পেছনে পেছনে অথবা ভগবানকে করজোড়ে দাঁড়িয়ে সম্মান আহ্বান করা, অনুগমন করা, অথবা ভগবানকে দণ্ডায়মান হয়ে তাকে স্বাগত জানানো, তাহলেও তার বিষ্ণুর মতো ঐশ্বর্য প্রাপ্ত হবে। হরি বল। এবার হচ্ছে বিষ্ণু মন্দির বা তীর্থে গমন। আমরা মাঝে মাঝে বিষ্ণু মন্দিরে যাই, যে কোনো বিষ্ণু মন্দির হতে পারে, কোনো দেবতার না, বিষ্ণু তত্ত্বর মন্দির, অথবা তীর্থে গমন করি। এটাকে ভক্তির অঙ্গ বলা হয়েছে। এটা করলে কি হবে, এটাকে পুরাণে বলা হয়েছে বৃন্দাবন, মথুরা, দ্বারকা, এই যে পুণ্যভূমি, যারা এই সকল স্থানে যান তারা ধন্য, তারা অনায়াসে এই সংসাররূপ মরুভূমি পার হয়ে যান। হরি বল। আমার অনেক আগে যখন ছাত্র ছিলাম, তখন খুব ইচ্ছা ছিল, কবে ভারত যাব, ইন্ডিয়া যাব, একটু ঘুরতে যাব, কারণ ইন্ডিয়াতে আমার পিসির বাড়ি, তো আমি সেখানে একটু ঘুরতে যাব, খুব ইচ্ছা ছিল, কিন্তু কখনো সুযোগ হয় নাই। তো হুট করে একবার একটা ট্যুরেরই দেখলাম, তখন পাসপোর্ট করে ভিসা লাগিয়ে পারমিশনটা নিয়ে খুব দ্রুত ভগবানের এই ইসের সাথে আমি ইন্ডিয়াতে গেলাম প্রথমবার। তখন কিভাবে গেলাম, ভক্তদের সঙ্গে, এবং কোথায় গেলাম, মায়াপুর, একচক্রা, রেমুনা, বৃন্দাবন, তারপরে পুরীধাম, নবদ্বীপ। দেখুন, ভগবান আমার ইচ্ছাটা পূর্ণ করেছে, কিন্তু একটু পরে, অনেক বছর পরে। কিন্তু ভগবান কোথায় নিয়েছে, আগে ইচ্ছা ছিল ঘুরতে যাওয়া, দার্জিলিং, সিকিম, গ্যাংটক, এইসব জায়গায় ঘুরতে যাওয়া, কিন্তু ভগবান অনুমোদন করেন নাই। আর ভগবান তখন অনুমোদন করছেন এবং নিছেন ভক্তদের সাথে, এবং গেছি কোথায়, ধামে। এই জন্য বলছে কি, যে আমাদের সুযোগ থাকলে এই সকল ধাম অবশ্যই দর্শন করা উচিত। তার শাস্ত্রে বলা আছে, ভবিষ্যৎ পুরাণে বলা আছে, বা পুরাণে বলা আছে, যারা কিনা এরকম মথুরা, বৃন্দাবন, দ্বারকা এরকম পুণ্যভূমিতে যান তারা হচ্ছে ধন্য, এবং তারা এই সংসার থেকে অনায়াসে উত্তীর্ণ হয়ে যান। হরি বল। ধামের গমনের এতটা মাহাত্ম্য। আর যে সমস্ত মানুষ শুদ্ধ কৃষ্ণ ভক্তি দ্বারা প্রভাবিত হয়েছেন এবং যারা ভগবানের মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করেছেন বা করতে যান, তারা
কখনো মাতৃ গর্ভরূপ কারাগারে প্রবেশ করতে হয় না। হরি বল। কি বলছে? যারা কেনা এরকম বিষ্ণু মন্দিরে যান, বিষ্ণু মন্দিরে বিষ্ণুকে দর্শন করতে যান, তাদের আর মাতৃ গর্ভের কারাগারে প্রবেশ করতে হয় না। তার মানে কি? আর জন্মগ্রহণ করতে হয় না। তার মানে তিনি জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে গেল, ভগবত ধাম বা বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে গেল। হরি বল। এই জন্য আমাদের উচিত ভগবানের এই সকল ধামগুলো অবশ্যই দর্শন করা। আমরা যাই, আমরা অনেক সময় টাকার জন্য যেতে চাই না, অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে যেতে চাই না, কিন্তু দেখুন ধাম দর্শনের কি মাহাত্ম্য বলা আছে। যারা এরকম পূর্ণ ধাম দর্শন করবে তাদের আর মাতৃগর্ভে জন্মগ্রহণ করতে হবে না। হরি বল। এই জন্য আমাদের উচিত নিজে পিতামাতা এদেরকে এই সুযোগটা করে দেওয়া। কারণ আমি যদি আমার পিতাকে বা মাতাকে প্রকৃতপক্ষে ভালোবাসি, অবশ্যই তাদেরকে এই ধামে নিয়ে যাব। কেননা যেন তারা আর মাতৃগর্ভে জন্ম নিতে না হয়, তারা যেন মুক্তি লাভ করতে পারে। হরি বল। এটাই হচ্ছে ভালোবাসা। এইটা ভালোবাসা না যে আমার বাবা অসুস্থ তাকে মাছ খাওয়াও, আমার মা অসুস্থ তাকে মাংস খাওয়াও। এইটা ভালোবাসা না, এটা তাকে আরো ক্ষতি করা। ভালোবাসা এটাই যে আমার বাবা অসুস্থ তাকে বিষ্ণু মন্দিরে নিয়ে যাও, আমার বাবা অসুস্থ তাকে কৃষ্ণপ্রসাদ খাওয়াও, আমার বাবা অসুস্থ তাকে ভগবানের চরণে অর্পিত তুলসী আঘ্রাণ করাও, ভগবানের ফুলের মালা তাকে পরিয়ে দাও। অর্থাৎ এগুলো করলে আমার বাবার মুক্তি মিলবে। আর এর ব্যতি রেখে তাকে শাস্ত্র বিরুদ্ধ যা কিছু করব, মায়া মোহ, সেটা তার ক্ষতি করছি মাত্র। আমাদেরকে এই বিষয়ে অত্যন্ত সতর্ক হতে হবে। শাস্ত্রে কি বলা আছে? এই ভক্তির অঙ্গগুলো যেন তিনি করতে পারেন, এটাই হচ্ছে তার মুক্তির একমাত্র পথ। নতবা আমি তার ক্ষতি করতেছি, তার প্রতি ভালোবাসা আনন্দ মোহ দেখিয়ে আমি তার প্রকৃতপক্ষে ক্ষতি করতেছি, ভালো করতেছি না। প্রকৃত কল্যাণ সেই করতেছে যে কিনা ভগবানের এই রিলেটেড কর্মগুলো তাকে দিয়ে করাবেন, তিনিই প্রকৃতপক্ষে তার মঙ্গল করতেছেন। এইবার আরেকটা অঙ্গ হচ্ছে বিষ্ণু মন্দির পরিক্রমা। আমরা বিভিন্ন সময় দেখালো যে ধামে যাই। মৃদুলকান্তি প্রভু, আপনার চরণ অনন্ত করে দণ্ডবোধ প্রণাম। আসলে আপনাদের মতো ভক্তদের যখন সম্মুখে দর্শন করি খুব আনন্দ হয়। আনন্দে আর ধরে না রে, কারণ আপনাদের দেখে আমি পবিত্র হয়ে যাই। হরি বল। তো আপনার চরণ অনন্ত কোটি প্রণাম। তো এখানে বিষ্ণু মন্দির পরিক্রমা কথা কোথায় বলা আছে? হরি ভক্তি শুদ্ধোদয় গ্রন্থে বলছে যে মানুষ বিষ্ণু মূর্তির পরিক্রমা করেন তিনি এই জড়জগতের জন্ম মৃত্যুর চক্রকে প্রতিহত করে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে যান। হরি বল। আমরা মুক্তি চাই, কর্ম জানি না, কিন্তু ইস্কনে আমরা এই কর্মগুলো করি। যেমন আমি মায়াপুর ধামে যখন যাই তখন দেখা যায় যে আমরা ইস্কনের গৌরাঙ্গ মহাপ্রভু পঞ্চদত্ত অথবা রাধা মাধবের মন্দির সকালবেলা জপ করে আর চারপাশে পরিক্রমা করে, মানে ভগবানকে ভগবানের মন্দিরও পরিক্রমা হয়ে গেল। বলছে আমাদের এই যে সত্যি কথা, আমার খুব গর্ব হচ্ছে এখন যে আমি ইস্কনের সাথে যুক্ত। আর ইস্কনের সাথে যুক্ত হওয়ার পরে আমার এখন মনে হচ্ছে, আরো উপলব্ধি হচ্ছে যে আমার জন্ম বৃথা যেত যদি আমি ইস্কনে যুক্ত না হতাম। সঞ্জিত কুন্ড প্রভু বলছেন আপনার কি ঠান্ডা লেগেছে? না প্রভু, আমার ঠান্ডা লাগেনি, তবে ঘাম বেরোচ্ছে। কেন কণ্ঠটা কি অন্যরকম লাগতেছে? যাই হোক, তো এই ভবরোগের ফলে জীব কি করে, ভবরোগ মানে এই জড়জগতের প্রতি বিভিন্ন আকর্ষণ, এটাকে বলা হয় ভবরোগ। এর কারণে আমরা জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার হতে পারি না, আবর্তিত হতে থাকি। কিন্তু যখন আমরা এই বিষ্ণু মন্দির পরিক্রমা করব, তার ফলে এই প্রকার জন্ম মৃত্যু থেকেও আমরা মুক্তি লাভ করতে পারি। হরে কৃষ্ণ। হ্যাঁ সুযুক্ত বাবু বলুন। আমার একটা প্রশ্ন আছে। বলুন। আমি আপনার ফেসবুক লাইভেও আছি, আবার ক্লাসেও আছি, তাহলে বেশি মার্কস পাবো কি পাবো না? আরে ডাবল হাজিরা নাকি? ডবল হাজিরা দিচ্ছি কিন্তু আমি। ওকে, তো আপনি যদি আজকে এক মালা জব বাকি রাখেন তাহলে আগামীকাল কিন্তু আপনাকে সেটা করতে হবে, ঠিক না? ওই জন্য তো ডবল ক্লাস করছি। না সেটা করতে হবে কিনা? করতে হবে। আর কিন্তু আপনি আজকে 16 মালার জায়গায় 20 মালা করছেন, 4 মালা বেশি করছেন, তাহলে পরের দিন কি 4 মালা কম করলে হবে? হবে না কম করলে? হবে নাকি?
তারা মাতাজিরা তো দেখি আগের দিন রাত্রিবেলা বাসন টাসন সব বেজে রাখে, পরের দিন যাতে মাছ না হয়। তা আমাদের মালা করে রাখলে হবে না কেন? এটা শাস্ত্র অনুমোদন করে না প্রভু। এই জন্য আপনি ক্লাসে আছেন, হাজির উঠবে। ফেসবুক লাইভে যারা আছে তাদের হাজিরা ওঠে না। করেন পঞ্জিকা লেখেন আপনি, একাদশী গুলো শুক্রবার শনিবার করে ফেলবেন না, কারণ ক্লাস থাকে 25 মালা জব করা খুবই কষ্টকর ব্যাপার হয়ে যায়, বুঝতে পারলেন? 16 মালা করতে রাত 1:30 2টো, তারপর 25 মালা। এখন প্রভু ঘটনা হরে হচ্ছে কৃষ্ণ, কি? ক্লাস নেন। ওকে, হরে কৃষ্ণ। আসলে আমাদের উচিত হচ্ছে একাদশী দিন আরো বেশি ক্লাস করা, কারণ ভগবত কথা, ভগবানের কথা আরো শ্রবণ হবে, কীর্তন হবে। এই জন্য আমাদের এটা করা উচিত, এক্সট্রা ক্লাস করা উচিত। শুক্র শনিবার না পড়লে অন্য দিন তাহলে মালা যাবে নিয়মটা একটু কমিয়ে দেন। এটা প্রভুপাদের নির্দেশ, এটা আমার কোনো ক্ষমতা নাই কমিয়ে দেওয়ার। আচ্ছা, হরে কৃষ্ণ। আজকে প্রভু গাড়ি নিয়ে বেরোতে পারিনি। কেন? বৃষ্টি? প্রচুর বৃষ্টি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্য আর বার হয়নি আজকে আর। ওকে। তারপর গাড়িতে ব্যাটারি গাড়ি তো, পিকআপে জল ঢুকে গেলে আমার আবার দেখা যাবে যা পয়সা রোজগার করবো তার থেকে বেশি বেরিয়ে যাচ্ছে। ওকে, ঠিক ওই আছে। জন্য আজকে আর গাড়ি বার করলাম না। আচ্ছা, ভগবান দেখে নেবে সমস্যা। ঠিক আছে, ক্লাস নেন। ওকে, হরে কৃষ্ণ। তো বলছে যে এই স্কন্দ পুরাণে বলা হয়েছে যে সেই সময়ে যদি কেউ অন্তত 4 বার বিষ্ণু মন্দির পরিক্রমা করেন, তাহলে বুঝতে হবে তিনি সমস্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করতেছেন। হরি বল। আমরা যদি প্রতিদিন সকালে 4 বার বিষ্ণু মন্দিরে পরিক্রমা করি, তার মানে আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করলাম, সেই ফল পেয়ে যাব। এই জন্য চাতুর্মাস্য ব্রত পালন করার ফলে এইরকম ভক্তি আমাদের উদয় হয়। আমরা যারা চাতুর্মাস্য ব্রত পালন করি, বিশেষ করে প্রভুপাদ, দেখুন প্রভুপাদ আসলে আমার শুধু এখন গর্বে বুকটা ভরে যাচ্ছে। যা দেখতেছি শাস্ত্রে সেটা ইসকনের আমাদেরকে করাচ্ছেন। চাতুর্মাস্য প্রভুপাদ সংক্ষেপে বলছেন 4টা মাসে 4টা বিধি নিষেধ। শ্রাবণে শাক, ভাদ্রে দই, আশ্বিনে দুধ, কার্তিকে মাসকালাই। এই 4টা জিনিস পরিহার করে আমরা চাতুর্মাস্য ব্রত পালন করতে পারি সহজে, যেটা আমরা ইসকন থেকে জেনে ইসকন থেকে আমরা করতেছি। এবং রূপ গোস্বামী প্রভুপাদ এই ভক্তি রসায়ন সিন্ধু গ্রন্থে এটাই বলছে, যারা কিনা এরকম চাতুর্মাস্য ব্রত পালন করবে তারা ধীরে ধীরে এরকম ভক্তিতে যুক্ত হবেন। হরি বল। এবার অর্চন দেখুন, আমি গত ক্লাসে বলেছিলাম ইসকনের সাথে যারা যুক্ত তারা ইচ্ছা বা অনিচ্ছায় এই 64 প্রকার ভক্তের অনুশীলন করছে। তারা অনুসরণ করতেছে, অলরেডি করতেছে, কারণ প্রভুপাদ এই জিনিসগুলো ইসকনে করাচ্ছেন। আর এখন মাহাত্ম্য জানতে পেরে আরো ভালো লাগছে যে আমরা এত কিছু করতেছি। হরি বল। তো অর্চনা মানে ভগবানের পূজা। আর এইটা বলা আছে যে ভক্তির এই অনুশীলন করার ফলে বুঝতে পারায় যে, মানে আমরা যে বুঝতে পারি যে আমরা এই শরীর নই, আমাদের স্বরূপে আমরা চিন্ময় আত্মা। আমরা যখন কোনো ভগবানের বিগ্রহ অর্চন বা চিত্রপট অর্চন বা সেবা পূজা করব, তখন আমাদের এই উপলব্ধিটা হবে। ভাগবতমের 10ম স্কন্ধের 81তম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। সেখানে বলছেন কেবলমাত্র কৃষ্ণের, কেবলমাত্র আপনারা কান খুলে শুনলেগা, ধ্যান দিয়ে কি বলছে, কেবলমাত্র কৃষ্ণের, এখানে বলে নাই অর্চন বলতে অন্যান্য দেব দেবতার বলে নাই, কেবলমাত্র কৃষ্ণের অর্চন করার ফলেই অনায়াসে স্বর্গের সমস্ত ঐশ্বর্য প্রাপ্ত হওয়া যায়। হরি বল। স্বর্গের ঐশ্বর্য মানে সমস্ত দেবতারাও আমাকে আশীর্বাদ করবে। কি করলে? কেবলমাত্র কৃষ্ণের অর্চন করার ফলে মুখ্য লাভ করা যায়, এই ব্রহ্মাণ্ডের সার্বভৌমত্ব লাভ করা যায়, জড়জগতের সমস্ত ঐশ্বর্য লাভ করা যায় এবং যুগ সিদ্ধি লাভ করা যায়। হরি বল। শুধুমাত্র কৃষ্ণের অর্চন করার ফলে। এরকম শাস্ত্রের কথা আর অন্য কোনো দেবতার ক্ষেত্রে বলা নাই। কেবলমাত্র উল্লেখ করা আছে কেবলমাত্র কৃষ্ণের অর্চন করার ফলে। তাহলে আমরা কি এতটাই নিকৃষ্ট যে এতগুলো ফল আমরা অতি সহজেই বর্জন করে দেব? না, সে তো মূর্খ। তার মানে দেখুন, জাগতিক বিষয়ে আমি আমার ছোটবেলা থেকে দেখে আসতেছি যে বাড়িতে পূজা করে মহিলারা, মাতাজিরা, কোনো পুরুষ মানুষ ভগবানের কাছে যায় না। আর ইসকনে আসার পর দেখতেছি প্রত্যেকটা সেবা পূজার কাজে পুরুষ নয় আগে জড়িত, আর মাতাজিরা হেল্পিং হ্যান্ড।
আর এটাই শাস্ত্রে বলা আছে, যখন কোনো মাতাজি তার স্বামীকে, শুধুমাত্র তার স্বামীকে ধর্মে সাহায্য করবেন, তিনি যদি কোনো ধর্ম নাও করেন, শুধুমাত্র স্বামীকে সেবা করার মাধ্যমে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতে পারেন। হরি বল। কোন স্বামী? কেমন স্বামী? একজন কৃষ্ণ ভক্ত স্বামী। যে স্বামী কৃষ্ণের সেবা করবে, সেই রকম স্বামীর সেবা করার ফলে তিনি ধর্ম না করেও বৈকুণ্ঠে প্রাপ্ত হতে পারেন। হরি বল। এই জন্য ইসকনে যারা আসেন তারা প্রত্যেকটা পুরুষ ভগবানের সেবায় যুক্ত থাকেন, তারা ভগবানের সেবা পূজা করেন। এই জন্য আমরা যারা ভগবানের সেবার সাথে যুক্ত, তারাই কিন্তু কি করি? সেবা পূজার সাথে যুক্ত হই। এই জন্য এটা আমাদের অবশ্যই করতে হবে। এবার সুদামার যে উক্তি, এটার ছিল শ্রীকৃষ্ণ তার সখা, তার বন্ধু সুদামাকে ব্রাহ্মণদের গৃহে গিয়ে কিছু আহার্য ভিক্ষা করার জন্য বলছিলেন। যখন তিনি গোচারণে যান, তখন বলছিল কৃষ্ণ এবং বলরাম খুব ক্ষুধা পেয়েছে, ওইখানে বনের ভিতরে ওই ব্রাহ্মণের গৃহ আছে, সেখানে তুমি আমাদের জন্য কিছু অন্ন নিয়ে আসো। তো সেখানে কৃষ্ণ বলরামকে পাঠানো হয়েছিল, কৃষ্ণ বলরাম পাঠাইছিল, কিন্তু ব্রাহ্মণের যারা ছিল তারা কিন্তু অস্বীকার করে, কারণ তারা যজ্ঞ করতেছিল। আর কৃষ্ণ যে সমস্ত যজ্ঞের ভোক্তা, এটা তারা ভগবান রূপে জানতো না। কিন্তু যারা ওই ব্রাহ্মণের পত্নী, গৃহিণী, তারা কি করছে? তারা ওই সুদামাকে কৃষ্ণ এবং বলরামের জন্য আহার্য প্রদান করে। তখন যখন জানতে পারে ব্রাহ্মণরা যে এই কৃষ্ণ এবং বলরাম এরা হচ্ছে ভগবান বিষ্ণুদত্ত, তখন খুব আফসোস করে, ইস, আমরা ব্রাহ্মণ হয়ে, উচ্চ পর্যায়ে হয়েও আমরা চিনতে পারলাম না, আমরা মিস করলাম। আর তার পত্নী তাদেরকে সেবা দেওয়ার মাধ্যমে সেই সুক্রিয়া অর্জন করলো। হরি বল। এই জন্য বলেছে, এই জগতে যে মানুষ পরমেশ্বর ভগবান বিষ্ণুর আরাধনা করছেন, তিনি অনায়াসে নিত্য আনন্দময় ভগবত ধাম বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে পারেন। হরি বল। স্পষ্ট করে বলা আছে যে এই জগতে যে সমস্ত মানুষ পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর মানে কৃষ্ণের আরাধনা করেন, তিনি অনায়াসে এই নিত্য আনন্দময় যে ভগবত ধাম বৈকুণ্ঠ লোকে তিনি প্রবেশ করতে পারেন। অন্য কোনো রাস্তা নাই। দেবতার পূজা করবেন, চক্র সাইকেলে চাকার মতো ঘুরতে থাকবেন, জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্ম মৃত্যু জরা ব্যাধি। আর শাস্ত্রে স্পষ্ট করে বলা আছে, কৃষ্ণের আরাধনা করলে সমস্ত দেবতারা খুশি হয়ে তাকে ঐশ্বর্য দান করেন, কোনো দেবতা রুষ্ট হবেন না। যারা কৃষ্ণ ভক্ত তাদের প্রতি কোনো দেবতা রুষ্ট হয় না, এমনকি মা কালীও তার প্রতি রুষ্ট হয় না। তার প্রমাণ হচ্ছে এক ভক্ত মায়ের খুব ভক্ত, এক ভক্ত বলতে কালী মায়ের ভক্ত, আর এক ভক্ত হচ্ছে জড় ভরত, বিষ্ণুর ভক্ত। তো একবার জড় ভরত বসে আছে, আর যে কালীর ভক্ত তিনি হচ্ছে শক্তির উপাসনা করতেন, তিনি এক নরবলি দিবেন বলে তিনি কালী মায়ের কাছে প্রতিজ্ঞা করেছেন। তো তখন এই জড় ভরতকে পেয়ে তাকে নিয়ে যায়। তাকে যখন বলি দিতে যায়, তখন মায়ের যে ভক্ত মানে কালী মায়ের যে ভক্ত, যে কিনা বলি দেওয়ার জন্য উদ্যত হয়েছে, কাকে? কৃষ্ণের ভক্তকে। তখন মা কালী সেখান থেকে প্রকট হয়ে জড় ভরতকে রক্ষা করে তার নিজের ভক্ত যে কিনা প্রত্যেক নরবলি দেবে তাকে হত্যা করে। দেখুন শাস্ত্র কাকে বলে, আর শাস্ত্রে কি উল্লেখ আছে। অর্থাৎ কৃষ্ণ ভক্তকে প্রত্যেকটা দেবতা রক্ষা করে, আর কোনো দেবতার ভক্ত যদি কোনো কৃষ্ণ ভক্তের ক্ষতি করতে যায় তাহলে তাকেই বধ করেন সেই দেবতায়। হরে কৃষ্ণ। এই জন্য আমাদের উচিত কৃষ্ণ ভক্ত হওয়া। কৃষ্ণ ভক্ত হলে সমস্ত দেবতাও আমাদের আশীর্বাদ করবেন, আমাদের রক্ষা করবেন, কারণ না এ কৃষ্ণের ভক্ত। তারপর হচ্ছে ভগবানের পরিচর্যা। তো বিষ্ণু রহস্যে বলা আছে, রাজার পরিচারকেরা যেভাবে রাজার সেবা করে, ঠিক সেইভাবে যদি আমরা কোনো মানুষ ভগবানের সেবা করে, তাহলে অবশ্যই তিনি এই দেহ ত্যাগ করার পর
কৃষ্ণ লোকে উন্নীত হবেন। হরি বল। কৃষ্ণ মানে গোলক ধাম। তাহলে আমাদের উচিত সেই গোলক ধাম যদি আমাদের লক্ষ্য থাকে, আমাদের প্রত্যেকের উচিত কৃষ্ণের সেবা করা, কৃষ্ণের পরিচর্যা করা, আমাদের প্রত্যেকের গৃহে কৃষ্ণের মন্দির স্থাপন করা। বেশি কিছু লাগে না। আপনি ছোট্ট একটা বিস্কুটের বাক্স নিয়ে সেইখানে কৃষ্ণের একটা বিগ্রহ বসিয়ে সেখানে ফুল জল দিন, ব্যাস আপনার সেটাই মন্দির। আপনাকে লাখ টাকা খরচ করে মন্দির বানাতে হবে না। আপনার সেই বিস্কুটের বাক্সও নেই, কোনো সমস্যা নেই। টেবিল তো আছে ঘরে, টেবিলের উপরে একটা আসন বসিয়ে, মানে একটা বিগ্রহ চিত্রপট বসিয়ে সেখানেই ফুল জল দিন, তাতেও ভগবান খুশি। সেটাও নেই, কোনো সমস্যা নেই। এক টুকরো কাপড় বিছিয়ে সেখানেই ভগবানকে বসিয়ে সেবা পূজা দিন, কিন্তু দিন ভগবানের চরণে তুলসী পাতা পুষ্প দিন। আর ভগবানকে এভাবে সেবা করার মাধ্যমে আপনি কৃষ্ণলোকে ফিরে যেতে পারবেন। হরি বল। নারদীয় পুরাণে বলা আছে, কেউ যদি কেবল কয়েক মুহূর্তের জন্য ভগবানের মন্দিরে থাকেন, তাহলে অবশ্যই তিনি ভগবত ধাম প্রাপ্ত হবেন। হরি হরি বল। কি বলা আছে? যদি কেউ কয়েক মুহূর্ত মাত্র হরির মন্দিরে থাকেন, অবস্থান করেন, বসে সময় কাটান, জপ করেন, কীর্তন করেন, অথবা ভগবানের মন্দিরে অনর্থক বসে থাকেন, তবুও তিনি ভগবত ধাম প্রাপ্ত হবেন। ভগবান কত কৃপালু দেখুন। অথচ সারা জীবন অন্য কোনো দেবতার মন্দিরে বসে থাকলেও আপনার মুক্তি মিলবে না, কারণ দেবতারাও মুক্তির ঊর্ধ্বে না, দেবতারাও বন্ধনে যুক্ত। এই জন্য আমাদের উচিত ভগবানের বিষ্ণু মন্দিরে গমন করা। তো সমাজে যারা বিত্তবান, আমাদের এই সমাজে দেখা যায়, তাদের কর্তব্য হচ্ছে ভগবানের জন্য সুন্দর করে বড় বড় মন্দির স্থাপন করা, ভগবানের সেবার পূজার আয়োজন করে দেওয়া। আমরা যারা কৃপণ এটা করি না, মনে করি এটা টাকাটা ফালানো যাবে, এত টাকা দেওয়া দরকার কি। যারা বিত্তবান তারা তো সাধারণত কি করে না, ভক্তিও করে না, ভগবানকে বিশ্বাসও করে না, বিশেষ করে তারা ভগবানের মন্দিরে যায়ও না। কিন্তু ভগবান তো তাদেরই তো দেয়। ভগবান তো তাদের দিবেই, কারণ তাদের পূর্বজন্মের ভগবান তাদের পূর্বজন্মের শক্তি ছিল, আর লক্ষ্মী তাদের কৃপা করে অন্ধমানি রাখছে। আর ভগবান আর আমরা দেখে যাচ্ছি, আমাদের ভগবান দেখে না, দেবে না, আপনাদের দেখবে না, আপনাদের যা আরো গাড্ডাই ফেলে। হ্যাঁ, ভগবান শাস্ত্রে প্রভুপাদ কি বলছে, আপনি বৃন্দাবন ভজন গ্রন্থের ক্লাসে কি শ্রবণ করছেন, ভুলে গেছেন? প্রভুপাদ কি বলছিল? হে ভগবান, তুমি যাকে কৃপা করো তার সবকিছু কেড়ে নাও। বলছিলাম না? হ্যাঁ হ্যাঁ বলেছিলেন। কেড়ে নাও, তার মানে কি, ভগবান যাকে কৃপা করে তার সবকিছু কেড়ে নেয়। সবকিছু কেড়ে নিয়ে কি করে, তার ধামে তাকে নিয়ে যায়। তাহলে বুঝতেন তো ভগবান তাকে কতটা কৃপা করতেছে। আর যে কিনা ভগবান যাকে পছন্দ করে না তাকে কি করে, বেশি বেশি সম্পদ দেয়। যা, তুই আরো থাক, আরো বসে থাক, আরো জন্ম মৃত্যু চক্রে ঘুরতে থাক, আরো যন্ত্রণা পেতে থাক। এখন আপনি কোনটা চান? আপনি যন্ত্রণা পান এটা চান, নাকি যন্ত্রণা থেকে মুক্ত হন এটা চান? কোনটা চান? জানি না, আটকে গেছেন, এই জন্য জানেন না। ওকে, এই জন্য আমাদের কি করা উচিত, যাতে সেই মন্দিরের প্রতি আকৃষ্ট হয়ে ভগবানের দিব্য নাম কীর্তন নৃত্য করা যায়, ভগবানের সামনে হরিনাম শ্রবণ করা যায়। এতে ওই যে ব্যক্তি মন্দির স্থাপন করলো তারও স্বীকৃতি মিলবে। এইভাবে সকলের ভগবত ধামে উন্নত হওয়ার সৌভাগ্য লাভ হবে। কোনো সাধারণ মানুষ যদি ভগবানের মন্দিরে যান, তাহলেও তিনি পরম সৌভাগ্যের অধিকারী হতে পারেন। হরি বল। দেখুন, কোনো সাধারণ মানুষ, ভক্ত না কিন্তু সাধারণ মানুষ অথবা অন্য ধর্মের লোক, তিনিও যদি মন্দিরে যান, তিনিও সৌভাগ্য অর্জন করতে পারেন। এতটাই মাহাত্ম্য মন্দিরে যাওয়ার। হরি বল। এইটা শ্রীমদ ভাগবতমের চতুর্থ স্কন্ধের 21 অধ্যায়ের 31 নম্বর শ্লোকে মহারাজ পৃথু তার প্রজাদের এই কথা বলতেছিল। কি বলতেছিল? হে প্রজাগণ, পরমেশ্বর ভগবান শ্রী হরি হচ্ছেন সমস্ত অধপতিত জীবের প্রকৃত ত্রাণকর্তা। কোনো দেবতা বদ্ধ জীবকে মুক্ত করতে পারে না। সবাই একটু ভালো করে কান খুলে শুনুন, আমি বলি নাই, ভাগবতমের চতুর্থ স্কন্ধের 21 নম্বর অধ্যায়ের 31 নম্বর শ্লোকে বলতেছে,
কোনো দেবতা বদ্ধ জীবকে মুক্ত করতে পারে না, কেননা তারা নিজেরাই হচ্ছে বদ্ধ। কোনো বদ্ধ সত্তার পক্ষে অপর কোনো বদ্ধ সত্তাকে মুক্ত করা সম্ভব না। কেবল পরমেশ্বর ভগবান স্বয়ং অথবা তার যথার্থ প্রতিনিধি মানে সদ্গুরুর কথা বলছে, বদ্ধ জীবকে মুক্ত করতে পারেন। হরি হরি বল, জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয়। যারা এরকম সদ্গুরু তারা আমাদের মতো বদ্ধ জীবকে মুক্ত করতে পারে এবং স্বয়ং ভগবান আমাদেরকে মুক্ত করতে পারে। ভগবান শ্রী বিষ্ণুর পদ নখ থেকে গঙ্গা উদ্গত হয়, এই পৃথিবী ও অন্যান্য সমস্ত গ্রহে প্রবাহিত হয়ে পাপ পঙ্কিল এই জীবকে উদ্ধার করেন। সুতরাং যে মানুষ নিরন্তর ভগবানের সেবায় যুক্ত তার মুক্তির কথা নিয়ে বলার আর কি প্রয়োজন। ভগবানের শ্রীপাদ পদ্ম থেকে শুধুমাত্র গঙ্গা প্রবাহিত হয়, সেই গঙ্গায় যারা অবগত তারাও মুক্ত হয়। কিন্তু যারা ভগবানের সেবায় যুক্ত তাহলে তাদের আর কি কথা, তাদের মুক্তি বিষয়ে কোনো প্রশ্ন থাকতে পারে? তাদের মুক্তি বিষয়ে কোনো সন্দেহই রাখা উচিত না। এই জন্য যে মানুষ মানে তাদের মুক্তি সম্বন্ধে কোনো সন্দেহ নেই, তাদের পূর্বজন্মে যদি রাশি পাপও সঞ্চিত থাকে তা হলেও তাতে কিছু যায় আসে না। হরি বল, হরি হরি বল, হরি বল। কত সুন্দর আশ্বাস দিচ্ছে ভাগবতমে। এই জন্য বলছে ভাগবতম হচ্ছে ভক্তির রসের গলিত ফলম, টৈটুম্বুর। এই ভাগবতম যদি কেউ অধ্যয়ন করে তাহলে তিনি অনায়াসে ভগবানকে লাভ করার মতো যোগ্যতা অর্জন করতে পারে। এই ক্লাসে যারা আছেন তাদের অনেকেই অনেক টাকার মালিক, অনেকেই আবার অল্প টাকার মালিক। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যদি আপনারা ভক্তি লাভ করতে চান, ভগবানের কাছে ফিরে যেতে চান, 3টা গ্রন্থ আপনাদের অবশ্যই লাগবে। 3টা বড় গ্রন্থ আর ছোট গ্রন্থ কয়েকটা আমি বলবো, সেগুলো রাখবেন সাথে। 1 নাম্বার হচ্ছে উপদেশামৃত, ঈশোপনিষদ, হরিভক্তি বিলাস, ভক্তিরসামৃত সিন্ধু, নামহট্ট পরিচয়, এগুলো ছোট ছোট গ্রন্থ। আর একাদশী মাহাত্ম্য এগুলো। আর মূল 3টা গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, আর সম্ভব হলে চৈতন্য ভাগবত। এই কটা গ্রন্থ যদি আপনার গৃহে থাকে এবং আপনি যদি অধ্যয়ন করেন, আপনি ভক্ত হতে বাধ্য বাধ্য বাধ্য। আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি, আপনি যদি ভগবানের বিদ্বেষীও হয়ে থাকেন, আপনি যদি এই 4টা গ্রন্থ অধ্যয়ন করেন, আপনি ভক্তি লাভ করতে বাধ্য। ভাগবতম অধ্যয়ন করলে আপনার ভক্ত হওয়া ছাড়া কোনো গতি নাই। এই জন্য যদি প্রকৃতপক্ষে আপনি মুক্তি চান, ভক্ত হতে চান, অবশ্যই আপনাকে শ্রীল প্রভুপাদের তাৎপর্যকৃত ভাগবতমটা অবশ্যই অধ্যয়ন করতে হবে। এই জন্য আপনাদের যাদের সামর্থ্য আছে আপনারা অবশ্যই 1 সেট ভাগবত সংগ্রহ করবেন। আর যদি কেউ ডিসকাউন্ট চান যে প্রভু অনেক বেশি মূল্য, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমি মন্দির থেকে আপনাদেরকে কিছু টাকা ছাড় দিয়ে আমি সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করব। তো যে মানুষ ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তার জন্ম জন্মান্তরের সমস্ত পাপ অচিরেই বিনষ্ট হয়ে যায়। হরি বল। আসলে আমরা শুধু ভক্তি করতাম, এখন এই ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থ অধ্যয়ন করে আমরা জেনে ভক্তি করতেছি, আর এই কর্মের প্রতি আরো আগ্রহ বাড়তেছে। কীর্তন, আমরা যে কীর্তন করি, এখানে লিঙ্গ পুরাণের কথা উল্লেখ আছে, এটা মহাদেবের। এখানে বলছে ভগবানের মহিমা নিরন্তর কীর্তনকারী ব্রাহ্মণ অবশ্যই কৃষ্ণলোক প্রাপ্ত হন। দেবাদিদেব মহাদেবের স্তুতি থেকেও এই কীর্তন শ্রীকৃষ্ণের অধিক প্রিয়। হরি বল। অর্থাৎ স্বয়ং মহাদেবও এখানে বলেছেন যারা আমার নাম জপ করে একবারও আমি খুব খুশি হই। এই জন্য আমার নাম হচ্ছে আশুতোষ, যে অল্পেই তুষ্ট হয়। কিন্তু যদি কেউ ভগবানের নাম জপ করে তাহলে আমি আমার নাম জপ করার চাইতে আরো বেশি খুশি হই। হরি বল। হর হর মহাদেব। শিব কি বলছে যে আমার নাম যে জপ করে আমি খুব খুশি হই, কিন্তু যারা ভগবানের নাম জপ করে
আমি তার চেয়ে বেশি খুশি হই তার প্রতি। হরে কৃষ্ণ। অতএব আমরা যারা ওম নমঃ শিবায় জপ করি, তার সাথে যদি আমরা ওম নমঃ ভগবতে বাসুদেবায় জপ করি, তাহলে মহাদেবও খুশি হবে, কৃষ্ণও খুশি হবে। আর হচ্ছে সংকীর্তন, কীর্তন আর সংকীর্তন আমরা একটু জানবো যে কীর্তন কোনটা, উচ্চস্বরে ভগবানের গুণগান করা, আর সংকীর্তন সমবেত হয়ে অনেকে একসাথে উচ্চস্বরে কীর্তন করা। আর কীর্তন হচ্ছে ভগবানের নাম, রূপ, গুণ, যশ, লীলা এগুলো বলা। যেমন আমি এখন এই ভক্তির সমবেত সিন্ধু গ্রন্থটা বলার চেষ্টা করতেছি, এটা হচ্ছে কীর্তন, আমি কীর্তন করতেছি। আর সংকীর্তন হচ্ছে একসাথে সবাই মিলে হরিনাম উচ্চস্বরে করা, সেটা হচ্ছে সমকীর্তন। সংকীর্তন একসাথে সমবেত ভাব স্বরে। তো সংকীর্তন এখানে বলে যে যদি কেউ উচ্চস্বরে ভগবানের লীলা, রূপ আদি মহিমা কীর্তন করেন তাকে বলা হয় সংকীর্তন, মানে উচ্চস্বরে। সংকীর্তন বলতে সমবেতভাবে ভগবানের এই দিব্য নাম কীর্তন করাকে বোঝায়। এখানে বিষ্ণু ধর্মে যেটা বলা আছে, এই কৃষ্ণ নাম এতই পবিত্র যে এই নাম কীর্তনের ফলে তৎক্ষণাৎ জন্ম জন্মান্তরের পাপ রাশি থেকে মুক্ত হওয়া যায়। হরি বল। বলছে এই সংকীর্তন এতটাই, এই কৃষ্ণ নামের মহিমা এতটাই যে জন্ম জন্মান্তরের পাপ রাশিও তিনি মুক্ত হয়ে যান। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ বলুন। হ্যাঁ হরে কৃষ্ণ। তো রাস্তাঘাটে বেরোলে গালাগালি খেতে হয় কেন? আপনি কীর্তন করলে গালাগালি দেয় রাস্তায়? আমি তো রাস্তায় যাই, সত্যি কথা, বাইকে থাকলেও কীর্তন করি, হেঁটে গেলে জব করি, আমি করি। তো আমি তো উচ্চস্বরে কীর্তন করতে করতেই যাই, আমাকে তো এই পর্যন্ত কেউ গালি দেয় নাই। আপনি যখন ড্রাইভ করবেন, আপনি ছোট একটা স্পিকার রাখবেন, কীর্তন ছেড়ে চলতে থাকবেন, সারাদিনই কীর্তন চলবে, আপনি নিজেও গুনগুন করে কীর্তন করতে থাকবেন, এটা ভালো। তো আমি এখনো কেউ কারো গালি খাই নাই, আমি রাস্তায় যাওয়ার সময় কীর্তন করি, সত্যি কথা। আমি যখন বাইক স্টার্ট দেই, আমি কীর্তন করতে করতে চলে যাই, হয় জব করি না হয় কীর্তন করি। তো এই কৃষ্ণ নামে এতই পবিত্র যে আমাদের সমস্ত পাপ রাশিকে বিনষ্ট করতে পারে, অন্য কিছু পারবে না, কিন্তু এই হরিনাম পারবে। এই জন্য চৈতন্য চরিতামৃতে স্পষ্ট করে উল্লেখ করা আছে যে যদি কেউ একবার মাত্র কৃষ্ণ নাম উচ্চারণ করেন, তাহলে তার এত পাপ বিনষ্ট হয় যে তিনি এত পাপ কখনো করতেও পারেন না, সাধ্য নাই তার করার। যেটাকে আমরা বলি যে একবার নীল নাম যত পাপ হরে, কোনো জীবের কি সাধ্য আছে তত পাপ করে, চৈতন্য চরিতামৃতে স্পষ্ট করে বলা আছে। কিন্তু আমরা যে এত পাপ, এত নাম করতেছি, তাহলে পাপ কেন বিদরিত হয় না? কারণ আমরা অপরাধ যুক্ত হয়ে নাম করতেছি। আমরা যখন অপরাধ যুক্ত হয়ে নাম করতেছি, এই জন্য নামের ক্রিয়া হচ্ছে না। কিন্তু প্রভুপাদ বলছে তবেও আমাদের নাম বন্ধ করা যাবে না, অপরাধ যুক্ত হয়ে নাম করতে হবে। নাম করতে করতে আমাদের ভিতর থেকে অপরাধগুলো আস্তে আস্তে কমে যাবে। যখন অপরাধগুলো কমে যাবে, তখন আমরা নামাভাস পর্যায়ে যাব, প্রমোশন হবে, আভাস পাবো। এইভাবে যখন জপ করতে থাকবো, তখন আমরা শুদ্ধ নাম করতে পারবো। আর শুদ্ধ নাম একবার করতে পারলেই আমাদের এমন ক্ষমতা হয় নাই যে আমরা তত পাপ করতে পারবো, করতেই পারবো না, এত এত আমাদের পাপ বিনষ্ট হবে। এই জন্য আমাদের জপ প্রতিনিয়ত করা উচিত। ভাগবতমের সপ্তম স্কন্ধের নবম অধ্যায়ের 18 নম্বর শ্লোকে প্রহ্লাদ মহারাজের একটা কোটেশন, সেখানে বলা হয়েছে, হে নৃসিংহদেব, আমি যদি আপনার চরণ কমলে দাসত্ব লাভ করতে পারি, তাহলে আমার পক্ষে আপনার লীলা শ্রবণ করা সম্ভব হবে। কি বলছে? আমি যদি আপনার চরণ কমলে দাসত্ব লাভ করতে পারি, তাইলেই আপনার লীলা শ্রবণ করার যোগ্যতা অর্জন হবে। আপনি হচ্ছেন পরম সুহৃদ, পরম আরাধ্য ভগবান। আপনার দিব্য লীলা সমূহ শ্রবণ করা মাত্র সমস্ত পাপ দূর হয়ে যায়। হরি হরি বল। আমরা যদি শুধুমাত্র ভগবানের ভক্ত না হয়ে শ্রবণ করে মুক্তি হতে যাই, এটাও এক ধরনের লোভ, সেটার কৃপা খুব বেশি হয় না। এই জন্য বলছে যে আমি যদি আপনার শ্রীপাদ পদ্মের সেবা করতে পারি, তাইলে মহিমা শ্রবণ করতে পারলে তখন আমার কি হবে?
সমস্ত পাপ দূরীভূত হবে। তাই যে সমস্ত পাপ কর্ম আমাকে আমি আর ভয় করি না, এই যে আমাকে এইগুলো ভয় দেখাতে পারে না, কারণ আপনার লীলাসমূহ শ্রবণ করার ফলে আমি অনায়াসে এই জড়জগতের সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হতে পারি। হরি বল। দেখুন প্রহ্লাদ মহারাজও কত চালাক, বলছে আমি আপনার এই লীলা শ্রবণ করতে পারি, আর লীলা শ্রবণ করলে আমি কোনো ভয় পাই না, কারণ কোনো পাপ আমাকে স্পর্শ করতে পারবে না। তো আমরা তো প্রতিনিয়ত পাপ করি। যেমন আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন রুমটা ঝাড়ু দেব একাদশীর দিন, আমি ঝাড়ুটা এরকম নিয়ে হাত থেকে ফেলছি, আর ঠিক ওই মুহূর্তে একটা তেলাপোকা নিচ দিয়ে দৌড় দিছে, আর আমার ঝাড়ুটা পড়তো পর তেলাপোকার ঘাড়ের উপর পড়ছে। আমি ঝাড়ুটা সাথে তুলে ফেললাম, দেখলাম তেলাপোকাটা শেষ। আফসোস হলো একাদশীর দিন সকালবেলায় একটা জীব হত্যা করলাম, পাপ করে ফেললাম। এই জন্য আমরা জেনে না জেনে কারণে অকারণে আমরা জীব হত্যা করতেছি, আমাদের পাপ হচ্ছে। কিন্তু যারা ভগবানের এরকম লীলা শ্রবণ করবে, কীর্তন করবে, তাদের পাপ ভয়ের কোনো কারণ থাকবে না, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। হরি বল। তো নিজেকে সান্ত্বনা দিলাম, হে ভগবান আমি তো ইচ্ছা করে দিইনি, আমি তো ঝাড়ুটা কেবল ফেলছি না। কেন বলছি কি, মনে ভাবছি তাহলে এক কাজ করি, মোবাইলটা চার্জে দিয়ে আমি রুমটা ঝাড়ু দিই, তাহলে এদিকে চার্জ হতে থাকবে, আমি রুমটাও ঝাড়ু দিয়ে দেবো। এই চার্জে বসাতে গিয়ে ঝাড়ুটা ছাড়ছি, আর একটা জীব মারা গেল, তার মানে আমি পাপটা করে ফেললাম। তো কোনো মানুষ যদি এই যে সমস্ত সঙ্গীত শ্রবণ করে, মানে ভগবানের লীলা গুণ কীর্তন, তিনি অনায়াসে জড়জগতের এই কলুষিত জগতের বন্ধন থেকে তিনি মুক্ত হতে পারেন। হরি বল। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের ৫ম অধ্যায়ের ১২ নম্বর শ্লোক, নারদ মুনি তার শিষ্য ব্যাসদেবকে বলতেছেন, হে ব্যাস, জেনে রাখো যে তপ, যজ্ঞ, বেদ অধ্যয়ন, বৈদিক মন্ত্র উচ্চারণ, দান, এরকম যত কর্ম আছে এগুলোর একমাত্র পরম ফল হচ্ছে ভক্ত সঙ্গে ভগবানের মহিমা কীর্তন করা। হরি বল। আর আমরা এটা অনেকবার শুনেছি যে যদি আমরা ভক্ত সঙ্গে ভগবানের নাম শ্রবণ কীর্তন করি, তাহলে আমাদের সমস্ত দান ধ্যান যাগ যজ্ঞ সমস্ত কিছুর ফল আমরা পেয়ে যাব, সর্বসিদ্ধি হইবে সবার এই নাম থেকে। এই জন্য আমরা যদি এই ভগবানের নাম গুণগান কীর্তন করি, তাহলে আমাদের সমস্ত প্রকার সিদ্ধি লাভ অনায়াসেই হয়ে যাবে। কোনো দান, কোনো ধ্যান যজ্ঞ তপস্যা পূজা অর্চনা এগুলোর কোনো চিন্তা করতে হবে না, এক হরিনামে আমাদের সকল ফল প্রদান করবে। হরি বল। তো এরপর হচ্ছে জপ, মৃদু স্বরে, মানে খুব জোরে না, উচ্চ স্বরে না, মৃদু স্বরে আমি নিজে শ্রবণ করব যেন করতে পারি, আমি নিজে বলবো আবার নিজে যেন শুনতে পারি, এটাকে বলে মৃদু স্বর। বলছে যদি মৃদু স্বরে উচ্চারণ করাকে বলা হয় জপ, আর উচ্চ স্বরে মন্ত্রোচ্চারণ করাকে বলা হয় কীর্তন। হরে কৃষ্ণ কীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ। তো বলছে যে মৃদু স্বরে যখন কৃষ্ণ নাম করবো তখন তাকে বলা হয় জপ। তো মহামন্ত্র জপ এবং কীর্তন এই দুইটাই করা উচিত। জপের ফলে কেবল নিজের লাভ হয়, আর কীর্তন করার ফলে আশেপাশে যারা জীব জন্তু জানোয়ার পশু পাখি কীট পতঙ্গ যারাই আছে তাদেরও লাভ হয়। এজন্য পদ্মপুরাণে বলা আছে, যে মানুষ ভগবানের দিব্য নাম জপ অথবা কীর্তন করেন তার কাছে স্বর্গ সুখ ও মোক্ষ লাভের পন্থা তৎক্ষণাৎ উন্মুক্ত হয়ে যায়। হরি বল। মানে স্বর্গে যাওয়ার জন্য আর তার জন্য দরজা বন্ধ থাকে না, খুলে যায়। আর মোক্ষ লাভ মানে মুক্তি লাভ, বৈকুণ্ঠ গমন, সেটার দরজাও খুলে যায়। তিনি যেখানে খুশি সেখানে যেতে পারেন, ইচ্ছা করলে স্বর্গেও যেতে পারেন, ইচ্ছা করলে বৈকুণ্ঠেও যেতে পারেন। কখন? এটা কোথায় বলা আছে? পদ্মপুরাণে। যে মানুষ ভগবানের নাম জপ অথবা কীর্তন করেন তার জন্য স্বর্গের দরজা এবং মানে মুক্তি লাভের পন্থা খোলা। হরি বল। দেখুন
যারা আমরা এখনো জব করতেছি না তাদের অচিরে এই জব শুরু করা উচিত। তো আসলে রাত অনেক হয়ে গেছে, আমাদের আজকের ক্লাসটা অনেক বড়, আজকে মনে হয় শেষ করতে পারবো না। তাহলে আমরা আজকে আর না বাড়াই, এই জব পর্যন্তই থাক। আমরা পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি অর্ধেক নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসটাও আমরা এই যে ভক্তির অঙ্গগুলো করতেছি, এই অঙ্গগুলো কোথায় উল্লেখ আছে, করলে কি হবে, এটা আমরা জানতে পারবো। যাদের এখনো এগুলোর প্রতি বিশ্বাস অল্প আছে তাদের অবশ্যই এই ক্লাসগুলো শ্রবণ করা উচিত, তাহলে তাদের এগুলোতে বিশ্বাস জন্মাবে, ভক্তি জন্মাবে। যেমন আমার মাঝে মাঝে মনে হইতো এই ছবিকে পূজা করে কি হবে, এ তো ছবি, এ তো ভগবান না। এটাই হচ্ছে কি আমার সবচেয়ে বড় নির্বুদ্ধিতা। যখন আমি এই বিগ্রহ সেবার মাহাত্ম্য শ্রবণ করলাম তখন মনে হচ্ছে যে হায় ভগবান, আমি কত বড় অপরাধ করছি, এই বিগ্রহ সেবাকে, চিত্রপটের সেবাকে আমি অবহেলা করছি। এটা খুব অন্যায়, অপরাধ। আর যখন এর মহিমা জানলাম তখন আমার এর প্রতি আরো শ্রদ্ধা ভক্তি বেড়ে গেল। এই জন্য আমরা যারা এখনো এইসব ভক্তির যে 64 প্রকার অঙ্গ, এই অঙ্গগুলোর কোথায় উল্লেখ আছে এবং এর ফলটা কি না জেনে যদি করি তাহলে আমাদের যে শ্রদ্ধা বা ভক্তি বা বিশ্বাস থাকবে, জেনে করলে তার চেয়ে ভক্তি বিশ্বাস শ্রদ্ধা বেড়ে যাবে। এজন্য আমার অনুরোধ থাকবে আপনারা এই ক্লাসে যুক্ত হন অথবা গ্রন্থ অধ্যয়ন করুন, আপনারা এগুলো জানার চেষ্টা করবেন। আর এগুলো জানার মাধ্যমে আপনার ভক্তি দৃঢ় হবে, মজবুতি হবে, ভক্তি জীবন থেকে আপনার ছিটকে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং উত্তরোত্তর আরো অগ্রসর হতে পারবেন। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়, জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয়, জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, আজকের ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ কি জয়। যারা আজকের ফেসবুক অথবা আমার এই অনলাইন জুমের ক্লাসে, গুগল মিটের ক্লাসে আছেন, সবাইকেই জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভ্রমণ সংঘ ইসকনের পক্ষ থেকে আবারও কৃষ্ণপ্রীতীয় শুভেচ্ছা। তো এখন যদি কারো আজকের এই ক্লাসের বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কনফিউশন থাকে, কোনো কোথাও বুঝতে অসুবিধা থাকে, তাহলে আপনারা হ্যান্ড রেজ করে অথবা কমেন্ট করে জানাতে পারেন। সুব্রত প্রভু, হরে কৃষ্ণ। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনার ফেসবুকে যারা আছেন তারা কমেন্ট করতে পারেন, আর যারা লাইভ ক্লাসে আছেন তারা হ্যান্ড রেজ করে বলতে পারেন যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়। আর যদি না থাকে তাহলে আমি ফেসবুক লাইভটা এখন অফ করে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমার আজকের মতো ফেসবুক ক্লাসটা এখানে অফ করছি। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়, জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়।